কেমন আছে সবাই? আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, ATB.com তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা দেখব এইচএসসি ফিনান্স ফার্স্ট পেপারে 8 নম্বর চ্যাপ্টারের আন্ত আয়ের হার পদ্ধতির ম্যাথ। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আন্ত আয়ের হার কাকে বলে, আন্ত আয়ের হারের ফর্মুলা কি এবং কোন সিদ্ধান্তের উপর নির্ভর করে আমরা বিনিয়োগ করব। তাহলে দেখো, আমি তোমাদের আবার বলে দিচ্ছি যে আমাদের আন্ত আয়ের হারের ফর্মুলা বা ইন্টারনাল রেট অফ রিটার্নের ফর্মুলা হলো লোয়ার রেট প্লাস এনপিভি লোয়ার রেট মাইনাস এনপিভি হায়ার রেট ইনটু হায়ার রেট মাইনাস লোয়ার রেট। আচ্ছা, এটা ছিল আমাদের ডিসিশন মানে কি বলে ফর্মুলা। এই ফর্মুলার উপর নির্ভর করে আমরা একটা আইআরআর বের করব। আচ্ছা, এই আইআরআর যদি কোম্পানি বা আমার ব্যবসায় প্রদত্ত আইআরআর এর বেশি হয় তাহলে আমরা বিনিয়োগ করব। আর এই আইআরআর আচ্ছা একেবারে তোমরা ইজিলি কীভাবে মনে রাখবে যে আইআরআর যদি বেশি হয় আমরা বিনিয়োগ করব, কম হলে বিনিয়োগ করব না। তাহলে একটু ফর্মুলাটা একটু মুখস্থ করে নাও। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের এনপিভি বের করতে হবে। আর এনপিভি দুইটা এনপিভি বের করতে হবে, একটা হলো লোয়ার রেট দিয়ে আর একটা হলো হায়ার রেট দিয়ে এনপিভি বের করতে হবে। তো এখানে আমরা দুইটা এনপিভি বের করব, একটা হবে তোমরা যত ইচ্ছে বের করতে পারো, যত পার্সেন্টেজ দিয়ে ইচ্ছে বের করতে পারো, সেটা পজিটিভ আসুক রেজাল্ট মানে এনপিভি পজিটিভ আসুক নেগেটিভ আসুক কোনো প্রবলেম নাই। তো আমরা প্রথমে 10% দিয়ে ধরে নিই, তারপর যদি দেখি যে না আমাদের এনপিভি অনেক বেশি আসছে আমরা অনেক বাড়িয়ে দিব। যদি দেখি যে না এনপিভি মোটামুটি যে 2000-3000 মতো আসছে তাহলে একটু বাড়িয়ে দিব। দেখো আমাদের এই হলো প্রথম বছরে আমরা ইনভেস্ট করলাম কত, 60,000 টাকা। এই এখন ইনভেস্ট করলাম। আচ্ছা, 1 বছর পর পাবো আমরা 15,000 টাকা, 2 বছর পর 20,000 টাকা, 3 বছর পর 25,000 টাকা, 4 বছর পর 30,000 টাকা, 5 বছর পর 35,000 টাকা। এগুলোর এনপিভি বের করব। আমরা ধরে নিলাম যে 10% হারে এনপিভি কেমন হবে। দেখো যে 15,000 প্রথমে 1 প্লাস 10% পাওয়ার 1 প্লাস 20,000 1 প্লাস 10% পাওয়ার 2 প্লাস তারপর হলো 25,000 1 2 3 1 প্লাস 10% পাওয়ার 3 প্লাস 1 প্লাস 10% পাওয়ার 4। আচ্ছা, প্লাস তারপর হলো 35,000 1 প্লাস 10% পাওয়ার হবে 5 মাইনাস হবে 60,000। আচ্ছা, এটা হলো আমাদের এনপিভি বের করার ফর্মুলা। তো আমরা এর আগে কিন্তু ম্যাথগুলোতে এনপিভি বের করেছিলাম, তোমরা আমাদের আগের ভিডিওগুলো দেখো যে এইচএসসি ফিনান্স ফার্স্ট পেপার এনপিভি। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে লিখে দিব যে আমাদের এনপিভিগুলো কত হয়। আচ্ছা, তার আগে এখানে আমরা আরেকটা প্রজেক্ট ধরে নিই যেটা হবে আমাদের প্রজেক্ট বি। সেটা ধরে নিলাম আমাদের 60,000। এখানে হবে উল্টো করে আসি, তাহলে দুইটা ম্যাথে ডিফারেন্সটা আমাদের ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, এবার দেখো আমরা কিন্তু এখন কাজ করতেছি আমাদের এ নাম্বারটা নিয়ে। দেখো এবার আমরা ক্যালকুলেশন করে ভ্যালুগুলো বসিয়ে দিই যে 15,000 ডিভাইডেড বাই 1.1 পাওয়ার 1, তাই না? তাহলে আসবে 13। আচ্ছা, আমি কিন্তু দশমিক পরে ঘরগুলো লিখবো না, তোমরা পরীক্ষা খাতায় অবশ্যই ঘরগুলো লিখবে বেশি কারেক্ট হওয়ার জন্য। আর আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে একটা ম্যাথ করতে হয়, কীভাবে কত শর্টকাট করতে হয়। তাহলে 13636, আচ্ছা 13636 প্লাস এবার হলো 20,000 1 2 3 4 ডিভাইডেড বাই 1.1 পাওয়ার হবে 2, কত হবে 16,529 প্লাস 25,000 1.1 পাওয়ার হলো 3 18,783
আচ্ছা, এবার হবে 30,000 ডিভাইড বাই 1.1 পাওয়ার হবে 4, কত হয় দেখো 20,490 প্লাস 35,000 ডিভাইড বাই 1.1 পাওয়ার হবে 5, কত হয় 21,732 মাইনাস হলো আমাদের প্রারম্ভিক বিনিয়োগ 60,000 টাকা। তাহলে আমি সবগুলো টাকা যোগ করব, 60,000 টাকা বিয়োগ করে দেবো এখান থেকে। 13,636 প্লাস 16,529 প্লাস 18,783 প্লাস 20,490 প্লাস 21,732 কত হয় 91,170 মাইনাস 60,000। আচ্ছা, এবার দেখো আমাদের এনপিভি কত আসে, এখান থেকে 60,000 বাদ দিব, আমাদের আসবে 31,170। এই হলো আমাদের একটা এনপিভি। তাহলে আমরা এখানে এনপিভিটা লিখে নেই। প্রথম এনপিভি আসলো কত পার্সেন্ট রেটে 10%, এনপিভি আসলো 31,170। আচ্ছা, অনেক বেশি এনপিভি বলা যায় আমাদের এই 60,000 টাকার মোটামুটি অর্ধেক, হাফ। তাহলে আমরা এনপিভি একটু বাড়িয়ে দিই, আমাদের রেটটা বাড়িয়ে দিই, ধরো 15%। 15% হলে কেমন হয় দেখো, 15% হলে আমাদের কি চেঞ্জ হবে, শুধু নিচের অংশগুলো একটু চেঞ্জ হবে। দেখো সেটা কেমন ধরনের চেঞ্জ, এগুলো পুরোপুরি চেঞ্জ হবে। একটু ভালো করে খেয়াল করো, 1 প্লাস 0.15 পাওয়ার 1, 1 প্লাস 0.15 পাওয়ার 2, 1 প্লাস 0.15 পাওয়ার 3, 1 প্লাস 0.15 পাওয়ার 4, 1 প্লাস 0.15 পাওয়ার 5। আচ্ছা, এবার দেখো আমাদের ফার্স্টে 15,000 ডিভাইডেড বাই 1.15 কত হয় 13,043 প্লাস 20,000 1 2 3 4 ডিভাইডেড বাই 1.15 পাওয়ার হবে 2, কত হয় 15,123 প্লাস 25,000 ডিভাইড বাই 1.15 পাওয়ার হবে 3, কত হয় 16,438 প্লাস 30,000 1.15 পাওয়ার হলো 4, 17,153 প্লাস 35,000 পাওয়ার 1.15 পাওয়ার হবে 5, কত হয় 17,401 মাইনাস 1 2 3 4। আচ্ছা, এগুলো আমরা একটু যোগ করে দিই, দেখো কত হয় 13,043 প্লাস 15,123 প্লাস 16,438 প্লাস 17,153 প্লাস 17,401 কত আসে 79,158 মাইনাস এখানে হবে 60,000। তাহলে আমাদের কত হয় মাইনাস 1 2 3 4 হবে 19,158। দেখো ভালো করে খেয়াল করো, আমরা যখন 10% আমাদের রেট ধরে নিয়েছিলাম তখন আমাদের এনপিভি ছিল 31,170। যখন আমি বাড়িয়ে দিলাম 15% করে নিলাম তখন এনপিভি কত 19,158। আচ্ছা, একেবারে মজার একটা কথা বলি, যেটা হলো আমাদের আন্ত আয়ের হার। কি আন্ত আয়ের হার হলো আমাদের এমন ধরনের একটা রেট যেই রেটে এনপিভি জিরো, যেই রেটে এনপিভি জিরো। যেমন দেখো তোমাদের একটা গ্রাফ দেখাই আমি, যে এখানে হলো আমার
রেট এখানে হলো এনপিভি। দেখো রেট যত কম হয় এনপিভি তত বাড়ে। দেখো রেট যখন 10% ছিল এনপিভি ছিল অনেক বেশি 31,000। আচ্ছা রেট যখন একটু বাড়িয়ে দিলাম এনপিভি হয়ে গেল এখানে। তার মানে কেমন, এই যে দেখো যখন রেট হলো আমাদের 10%, এনপিভি অনেক বেশি। রেট যখন 15% করে দিলাম এনপিভি কম। আচ্ছা তাহলে আমাদের রেখাটা এইভাবে হবে। আচ্ছা আমাদের এমন রেটে আসতে হবে যেখানে আমাদের এনপিভি জিরো। এনপিভি জিরো দেখো এই যে এখানে এনপিভি জিরো কত রেটে, তাহলে এখানে রেট কত, সেটা হলো আমাদের আইআরআর বা ইন্টারনাল রেট অফ রিটার্ন। তাহলে দেখো আমরা এখানে আমাদের দুইটা এনপিভি পেলাম দুইটা রেটে। তো এইখান থেকে আমরা আমাদের ফর্মুলার সাহায্যে এখন আমরা আমাদের আইআরআর বের করব। তাহলে দেখতে পাচ্ছ যে এই ধরনের ম্যাথগুলো একটু বড়। তাহলে আবারও আমরা ফর্মুলাগুলো লিখে দিচ্ছি। ফর্মুলা হলো কেমন, আইআরআর সমান হলো লোয়ার রেট প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিব এনপিভি লোয়ার রেট মাইনাস এনপিভি হায়ার রেট, আর এখানে হবে এনপিভি লোয়ার রেট ইন্টু হায়ার রেট মাইনাস লোয়ার রেট। আচ্ছা আমরা লোয়ার রেট ধরেছিলাম কত, 10%। হ্যাঁ 10% প্লাস 10% এনপিভি ছিল কত, 31,170। তাহলে 31,170 মাইনাস 19,158। আচ্ছা হায়ার রেট কত, 15% মাইনাস 10%। এইবার আমাদের বের হয়ে যাবে যে 10% প্লাস 31,170 মাইনাস 19,158 সমান হলো 12,012 আসে। তাহলে 31,000 দেখো 31,170কে ভাগ দিব অ্যান্সার দিয়ে কত আসবে, 2.59 ইন্টু 15 থেকে 10 গেলে কত হয় 5। তার মানে 2.59 ইন্টু 5 সমান আসবে যোগ 10 22.97%। আচ্ছা একটু ভালো করে দেখো আমাদের এই ম্যাথটা তোমরা বুঝছো কি না। তার আগে আমরা এখানে রেজাল্টটা লিখে দিই যে এটার আইআরআর কত বের হলো। ফার্স্ট এটার আইআরআর হলো 22.97%। একটু ভালো করে দেখো বুঝছো কি না। আচ্ছা তার মানে আমরা কী করলাম, আমরা দুইটা রেটে, একটা হলো হায়ার রেট একটা হলো লোয়ার রেট, দুইটা রেটে দুইটা এনপিভি বের করলাম। এনপিভি লোয়ার রেট দিয়ে এনপিভি হায়ার রেট দিয়ে, উপরে লিখলাম এনপিভি লোয়ার রেট আর এখানে লিখলাম এনপিভি লোয়ার রেট মাইনাস হায়ার রেট। আচ্ছা তাহলে দেখো আমাদের এই ম্যাথটা শেষ। এবার আমরা বি নাম্বার প্রজেক্টে চলে যাই। সেটা সে আগের মতো যে 10% দিয়ে একবার বের করি।
এবার দেখো এই সবগুলো থেকে আমরা 60,000 বিয়োগ করব, তাহলে এই সবগুলো কত আসে? এখানে আসবে আমাদের 98,368 বিয়োগ হলো 60,000। আচ্ছা, বাদ 1 2 3 4, 60,000 বাদ দিলে 38,368। আচ্ছা, তাহলে আমরা আগের মতো লিখে নেই যে প্রথমে 10%-এ কত পেলাম? 38,368। এবার আমরা বের করবো 15%-এ কত হয়। দেখো আমরা জানি যে 15%-এ কী কী চেঞ্জ হবে। কত হয় এখানে দেখো 16,439। এবার হলো 20,000-কে ভাগ দিব আমরা 1.15 পাওয়ার 4, হ্যাঁ রাইট, পাওয়ার 4 হবে 11,435 প্লাস 15,000-কে 1.15 পাওয়ার হবে 5, কত হবে? 7,458। আচ্ছা, এবার এই সবগুলোকে যদি যোগ করি কত হয় দেখো, 304335 প্লাস 2268 4 প্লাস 16439 16439 প্লাস 11435 11435 প্লাস 7458 7458 কত হয় দেখো, 88,451 মাইনাস 60,000। আচ্ছা, 60,000 বাদ দিলে কত হয়? 28,451। দেখো তাহলে আমরা পেয়ে গেলাম, যদি আমরা 15% ধরি আমাদের হবে 28,451। তাহলে দেখো এইবার আমরা দুইটা এনপিভি দিয়ে, দুইটা রেট দিয়ে দুইটা এনপিভি বের করলাম। এখন আমাদের আইআরআর এর ফর্মুলার মধ্যে বসিয়ে দিলেই বের হয়ে আসবে যে আমাদের বি নাম্বার প্রজেক্টের বা বি নাম্বার প্রকল্পের আইআরআর কত। দেখো আইআরআর এর ফর্মুলা ছিল এরকম যে লোয়ার রেট কত? 10% প্লাস এনপিভি লোয়ার রেটে কত? 38,368 মাইনাস হায়ার রেটে কত? 28,451, 38,368। আচ্ছা, 15 মাইনাস 10। আচ্ছা, এবার দেখো 38,368 মাইনাস অ্যান্সার 9,900
17 হয়, তাহলে 38,368 ভাগ অ্যান্সার কত হবে? 3.8689। 3.8689 ইন্টু 5, তাহলে এইটাকে আমরা 5 দিয়ে গুণ করলে কত হয়? 19.345 প্লাস 10 কত হবে দেখো? 29.34%। এবার একটু খেয়াল করো যে আমাদের প্রথম ম্যাথের আইআরআর চলে আসছে 22.97, আর দ্বিতীয় ম্যাথের কত? 29.34%। আচ্ছা, এখন আমার কথা হলো, যদি কোশ্চেন এমন দেওয়া থাকে যে কোম্পানি কোন প্রকল্পতে বিনিয়োগ করবে যদি প্রকল্প দুইটি স্বাধীন হয়। দেখো, আমাদের প্রকল্প দুটি যদি স্বাধীন হয়, তাহলে কোম্পানি যদি মনে করে যে কোম্পানি রেট হলো 20%, কোম্পানি রেট কত? 20%। আচ্ছা, এখন প্রকল্প যদি স্বাধীন হয়, স্বাধীন প্রকল্প মানে কি? একটাতে বিনিয়োগ করলে অন্যটার বিনিয়োগ ব্যাহত হয় না। তাহলে দেখো, যদি প্রকল্প দুটি স্বাধীন হয়, যেহেতু কোম্পানি 20%, এ নাম্বারও 20%-এর উপরে, বি নাম্বারও 20%-এর উপরে, তাহলে আমরা এ এবং বি দুইটাতেই বিনিয়োগ করব। আচ্ছা, আর যদি বর্জনশীল হয়, আমাদের প্রকল্প দুটি যদি পরস্পর বর্জনশীল হয়, তাহলে কোনটাতে বিনিয়োগ করব? যে কোনো একটাতে, কারণ আমরা বর্জনশীল মানে কি? একটাতে বিনিয়োগ করলে অন্যটাতে করতে পারবো না, তখন আমরা কোনটাতে বিনিয়োগ করব? অবশ্যই যেটাতে বেশি। তাহলে যদি বর্জনশীল হয়, তাহলে আমরা বি নাম্বারে বিনিয়োগ করব। আচ্ছা, তাহলে এ পর্যন্তই। তোমরা একটু ভালো করে দেখে নেবে, তাহলে আমাদের বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে সুবিধা হবে। আল্লাহ হাফেজ।